সম্মানিত ভিউয়ার্স, সবাই হয়তো সোশ্যাল মিডিয়া ইউজ করেন অথবা সবাই দেখেন। কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে সেটা আসলেই হৃদয় রক্তকরণ একটা বিষয়। সাধারণ শিক্ষার্থীরা যে রাজপথে নেমেছে সেটা তাদের মৌলিক অধিকার ছিল। সেই মৌলিক অধিকার লক্ষ্যে ওনারা আসলে মাঠে নেমেছে। তাদের কোটা এটা তাদের প্রাপ্য, সেটা তারা পাবে এবং এটা নিয়ে মাঠে নেমেছে। সো এই জায়গার মধ্যে পুলিশ এবং ছাত্রলীগের কি আসে যায়, আমি আসলেই খুব দুঃখের সাথে বলতে হয়, তাদের আসলে কি আসে যায়, তারা এরকম ভাবে রাজপথে নেমে একটা হামলা মারি ধরাধরি এগুলা লিপ্ত হয়েছে। তারা আমি যতটুকু জানি 16 অথবা 20-25 তাদের মাথার মধ্যে মোটামুটি ভালো একটা নলেজ আছে যে তারা কোটা আন্দোলনে নেমেছে, তারা সাধারণ পাবলিকের কোনো ক্ষতিগ্রস্ত করবে না। তাদের কাজ হচ্ছে কোটা আন্দোলন করার জন্য রাজপথে তারা থাকবে, হয়তো কয়েকটা ব্যানার পিস্টন এগুলা তারা নিয়ে রাজপথে থাকবে, একটু কয়েকদিন একটু মানে কথাবার্তা বলবে। কিন্তু সাধারণ মানুষের চলাফেরার ক্ষেত্রে অথবা কিংবা তাদের ব্যবসা বাণিজ্য, সেটা কিন্তু আসলে রাজনৈতিক একটা বিষয় নেই, সেটা হচ্ছে তাদের মৌলিক অধিকার। আর সাধারণ যে শিক্ষার্থী তারা কিন্তু আমাদের ভাই, আমার বোন, তারা কিন্তু আমাদের ভাই বোন। তাদেরকে এইভাবে লাঠি চার্জ, আপনি ফায়ার করে মেরে ফেলা, এগুলো আসলেই ভালো না। তো যারা এগুলার সাথে জড়িত আছেন, আমি দয়া করে তাদেরকে বলবো, আপনারা আসলেই জঘন্য অপরাধ করেছেন। আপনারা যদি সাধারণ জ্ঞান যদি থাকতো তাহলে আপনারা বুঝতেন কলেজ ইউনিভার্সিটি ভার্সিটির ছেলেমেয়েরা কখনো দেশের কোনো ক্ষতি করবে না। তারা দেশের যতই কাজ দেখেন আপনি, কলেজ ইউনিভার্সিটি ভার্সিটিতে যত ছেলে মেয়ে পড়াশোনা করে, যারা কলেজ ইউনিভার্সিটি শেষ করে বের হয়, তারা কিন্তু দেশের ক্ষতি করে না, তারা কিন্তু দেশেরই ভালো কাজ করে। চিকিৎসা ক্ষেত্রে কোন সব ক্ষেত্রেই আপনি একটা কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা একটা রানিং যারা পড়াশোনা করতেছে তাদেরকে মেরে ফেলাটা আসলেই আপনি দেশে একটা সম্পদ নষ্ট করতেছেন। সে মনে হতে পারে একজন পিসেস ক্যাটার হতে পারে, সে মনে হতে পারে বাংলাদেশের একজন বড় বড় কিছু হতে পারে। তো আসলে এদিকে যায় না, তবে ভিতরে আসলে রক্তকরণ হচ্ছে। আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে এরকম ভাবে মারাটা আসলে দুঃখজনক। আপনাদের বিবেক বুদ্ধি যদি আল্লাহ দিত তাহলে কাজ করতেন না। খুবই দুঃখ লাগলো, কয়েকটা ছেলে মেয়েকে মারলেন এরকম ভাবে গুলি করে। আসলে এটা আপনাদের আসলে ঠিক হয়নি। হয়তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন, সাধারণ শিক্ষার্থীরা তারা যে কোটা আন্দোলন নিয়ে মাঠে নেমেছে, তারা কয়দিন মাঠে থাকতো? বড়জোর 1 সপ্তাহ। পুলিশ প্রশাসন কিংবা ছাত্রলীগ না তাদেরকে মাঠে না নামিয়ে দেখতেন আপনারা যে ওরা কয়দিন মাঠে থাকে? বড়জোর 5-7 দিন তারা মাঠে একটু থাকতো, কোনো হামলা সামলা এগুলা তারা ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীরা করে না। সো কয়েকটা ভিডিও থেকে আসলে চোখের জল আটকে রাখার মতো সম্ভব না। একটা ছাত্রছাত্রীকে মেরে ফেলা মানে দেশের একটা সম্পদ নষ্ট করা। এমন একটা ছেলে হতে পারে বাংলাদেশ থেকে কলেজ ইউনিভার্সিটি শেষ করে সে বিদেশ গিয়ে বাংলাদেশে কোটি কোটি টাকার কোটি কোটি সম্পদ সে দেশকে দিতে পারে। কি আপনি জানেন একটা ছেলে পারমাণবিক একজন বিজ্ঞান হলে সে দেশের কত বড় একটা সম্পদ। স্বাধীনতার পর থেকে ছাত্র আন্দোলন যেটাই করছে সেটাই সফল হয়ে তারা করে বেরিয়েছে। আর ওইটা যে সফল না হয়ে ফিরবে, তারা ছাত্র ছাত্রী যেহেতু মুখে বলেই ফেলছে এটা আপনার কোটা মানতে হবে। মুক্তিযোদ্ধা বুঝি না, কোনো কিছু বুঝি না, তাদের কোটা ছাত্র ছাত্রীর কোটা হচ্ছে 1 নাম্বার। তারা যেটা চায় সেটাই বাংলাদেশ দিতে বাধ্য। শুধু বাংলা তথা বাংলাদেশ নয়, সারা বিশ্বের